ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের পঞ্চম এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে যা যা শেখা যাবে সেটা হলো নাউন টু ভার্ব কিংবা ভার্ব টু নাউন, অ্যাডজেক্টিভ টু ভার্ব কিংবা ভার্ব টু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব টু ভার্ব কিংবা ভার্ব টু অ্যাডভার্ব। ক্লাস শুরু করার আগে প্রথমেই গুরুত্বপূর্ণ রুলগুলো শিখে নাও। 1 নম্বর হচ্ছে ভার্ব যদি নাউন হয় তাহলে ওই ভার্বের সাথে কোনো অ্যাডভার্ব থাকলে অ্যাডজেক্টিভ হবে। যেমন হি পারফর্মড এক্সিলেন্টলি, এখানে পারফর্মড হচ্ছে ভার্ব আর এর অ্যাডভার্ব হচ্ছে এক্সিলেন্টলি। এবারে যদি এই ভার্বটা নাউন হয়ে যায়, মানে পারফর্ম থেকে দেখো এখানে পারফরম্যান্স হয়ে গেল, সঙ্গে সঙ্গে এর সাথে যে অ্যাডভার্ব ছিল এক্সিলেন্টলি সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবং এটা কেন হয় আমরা জানি যে এই অ্যাডভার্ব এক্সিলেন্টলি এটা ভার্বকে মডিফাই করে আর এক্সিলেন্ট অ্যাডজেক্টিভটা নাউনকে মডিফাই করে, তার জন্য এরকমভাবে পরিবর্তন হলো। সেকেন্ড রুলটা দেখো, কোনো নাউনকে ভার্বে রূপান্তরিত করলে ওই নাউনের যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন হি ইজ এক্সিলেন্ট ইন ইজ ড্রয়িং, এখানে দেখো এক্সিলেন্ট আসলে কি, হি না তার ড্রয়িংটা, এখানে এক্সিলেন্ট আসলে হি নয় তার ড্রয়িংটা। তাহলে ড্রয়িং এই নাউনটার মডিফায়ার অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সিলেন্ট। তাহলে এই ড্রয়িংটা যখন ভার্ব হয়ে যাচ্ছে ড্রস, সঙ্গে সঙ্গে এই ড্রয়িংকে যে মডিফাই করছে মানে এক্সিলেন্ট, এইটা অ্যাডভার্ব হয়ে যাবে, তাই জন্য হয়ে গেল এক্সিলেন্টলি। আবার বলছি 1 নম্বর রুলসের এটা সম্পূর্ণ উল্টো, অর্থাৎ কোনো নাউন যখন ভার্ব হয়ে যাচ্ছে সেই নাউনকে মডিফাই করা যে অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব হয়ে যাবে। 3rd নম্বর রুলসটা দেখো, ভার্ব যদি নাউন হয় তাহলে ওই ভার্বের যে সাবজেক্ট থাকে তা পসেসিভ অ্যাডজেক্টিভ হয় এবং তারপর সবসময় বি ভার্ব বসে। যেমন ধরো হি পারফর্মড এক্সিলেন্টলি, এখানে দেখো পারফর্মড এটাকে যখনই নাউনে পরিবর্তিত করা যাবে সঙ্গে সঙ্গে এই হিটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে হিস। আবার এখানে যদি সি থাকতো তাহলে হার হয়ে যেত, কিংবা এখানে যদি কোনো নাম দেওয়া যায় যেমন ধরো রাম, তাহলে হয়ে যাবে রামস পারফরম্যান্স। মনে রাখবে যে ভার্বটা যেই নাউন হয়ে যাবে এই ভার্বের যে সাবজেক্ট থাকবে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে এবং তারপরে সবসময় বি ভার্ব আসবে। এই বি ভার্বটা কোন টেন্সে থাকবে সেটা ডিপেন্ড করছে এই মেন ভার্বটা কি কোন টেন্সে রয়েছে। এবারে ফার্স্ট এক্সাম্পলে যাচ্ছি, দেখো ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার, এই আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে নাউনে রয়েছে এবং এটাকে ভার্বে পরিবর্তিত করতে হবে। আমরা যদি এটাকে ভার্বে পরিণত করি সঙ্গে সঙ্গে এই ভার্বের এই যে নাউনের যে অ্যাডজেক্টিভটা ছিল ক্লোজ সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কি হবে, ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভ কি অবজার্ভ করেছিল, নেচার, এটা দেখো ট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয়, ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝে কোনো প্রিপোজিশন বসে না। তাহলে ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভ নেচার, আর এই যে ক্লোজ যে অ্যাডজেক্টিভটা ছিল যেটা এই নাউনকে মডিফাই করেছিল সেটা অ্যাডভার্ব হয়ে গেল। সেকেন্ডটা দেখো, মাই ফাদার ইজ আ গুড সিঙ্গার, এখানে বুঝতেই পারছো যে সিঙ্গার হচ্ছে এখানে নাউন আর এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যখন এই সিঙ্গারটাকে এই ভার্ব, এখানে ভার্ব চেয়েছে, সিঙ্গারটাকে যখন আমরা ভার্বে পরিণত করব সঙ্গে সঙ্গে এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কি হবে, মাই ফাদার সিংস ওয়েল, অর্থাৎ এই গুড অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বে পরিণত হলো। পরেরটা দেখো, মিস্টার সেন হ্যাড সাসপিশন অফ হিজ অনেস্টি, আমাদের কি করতে হবে, সাসপিশন, দেখো হ্যাজ হ্যাভের পরে আমরা জানি যে সবসময় নাউন বসে, তাহলে এটা সাসপিশন এটা নাউনে রয়েছে, করতে হবে ভার্ব। তাহলে আমরা কি করব, মিস্টার সেনের পরে আমরা এর ভার্বটা বসিয়ে দেবো, অর্থাৎ সাসপেক্টটা বসিয়ে দেবো, যেহেতু এটা পাস্টে আছে সাসপেক্টেড করে দেবো, সাসপেক্টেড। আচ্ছা, কি সন্দেহ করেছিল, তার সততাকে সন্দেহ করেছিল, হিজ অনেস্টি। তাহলে কি হবে, মিস্টার সেন সাসপেক্টেড সন্দেহ করেছিল, কি সন্দেহ করেছিল, কি এর উত্তর আসছে, তার মানে অবজেক্ট নিতে পারে, আর অবজেক্ট যে ভার্ব নিতে পারে সেটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোনো প্রিপোজিশন বসবে না, তার জন্য দেখো এখানে প্রিপোজিশন রয়েছে কিন্তু এখানে কোনো প্রিপোজিশন বসেনি। পরেরটা দেখো,
স্টুডেন্ট লাইফ ইজ দ্য প্রিপারেশন ফর দ্য ফিউচার। এখানে প্রিপারেশন হচ্ছে নাউন এবং এটাকে আমাদের ভার্বে পরিণত করতে হবে। তাহলে কি হবে, প্রথমে স্টুডেন্ট লাইফ লিখব, তারপরে ভার্বটাকে বসিয়ে দেবো, আর তারপরে যদি এটা ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে অবজেক্টটা নেবে। তাহলে এটা টেন্সে রয়েছে প্রেজেন্ট টেন্স, সুতরাং এটা আমরা প্রেজেন্ট ফর্মে করব। তাহলে কি হবে, স্টুডেন্ট লাইফ প্রিপেয়ার্স। প্রিপেয়ার্স কেন হলো, যেহেতু এটা সিঙ্গুলার তার জন্য এখানে এস যোগ হলো। প্রিপেয়ার্স কি প্রস্তুত করে, দ্য ফিউচার, ভবিষ্যৎকে। দেখো এটাও ট্রানজিটিভ ভার্ব, তার জন্য কোনো এখানে প্রিপোজিশন নিল না। পরেরটা দেখো, শেক্সপিয়ার ওয়াজ এ রেপিউটেড রাইটার। তাহলে দেখো আমাদের এই রাইটারটাকে ভার্ব করতে হবে, আর রাইটার নাউনে রয়েছে। তাহলে আমরা শেক্সপিয়ারের পরে এটা এর ভার্ব ফর্মটা বসিয়ে দেবো। এর ভার্ব ফর্ম হয় রাইট, কিন্তু এটা পাস্ট টেন্সে আছে বলে এটা রোড হয়ে যাবে। আর যখনই এটাকে আমরা ভার্ব রাইটারটাকে ভার্ব ফর্মে বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে রাইটারটার দেখো এই মডিফায়ার অর্থাৎ অ্যাডজেক্টিভ রেপিউটেড, এই অ্যাডজেক্টিভটা সঙ্গে সঙ্গে অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কি হবে, শেক্সপিয়ার রোট, আর এই যে অ্যাডজেক্টিভ রেপিউটেড এটা রেপিউটেডলি হয়ে যাবে। পরেরটা দেখো, হি ইজ অলওয়েজ অনেস্ট ইন হিজ ওয়ার্ক। তাহলে দেখো এখানে ওয়ার্ককে আমাদের ভার্বে পরিণত করতে হবে। এখানে আগে অনেস্ট কাকে বলা হচ্ছে, তাকে না তার কাজকে? এখানে দেখো হিকে বলা হচ্ছে না তার কাজকে বলা হচ্ছে, তার মানে এই ওয়ার্ক নাউনটাকে মডিফাই করেছে এই অ্যাডজেক্টিভটা অনেস্ট। তাহলে যখন আমরা যখন এটাকে ভার্বে পরিণত করব, সঙ্গে সঙ্গে এই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কি হবে, হি অলওয়েজ ওয়ার্কস অনেস্টলি। দেখো এই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব হয়ে গেল। এভরিডে আই ওয়াটার দ্য প্ল্যান্টস। প্রত্যেক দিন আমি জল ঢালি গাছে। তাহলে দেখো এটাকে আমাদের নাউনে পরিণত করতে হবে, অর্থাৎ শুধু জল আসবে। তাহলে ঢালা একটা এক্সট্রা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, প্রত্যেক দিন আমি ঢালি জল, অর্থাৎ আই পোর ওয়াটার, এবং কার ওপর, গাছের ওপর। তাহলে অন দ্য প্ল্যান্ট, এখানে দেখো যখনই আমরা ভার্বটাকে নাউনে পরিণত করলাম সঙ্গে সঙ্গে কিন্তু একটা এক্সট্রা প্রিপোজিশন আসবে, কিন্তু যখন আমরা ভার্ব ফর্মে করছি তখন কিন্তু প্রিপোজিশন হচ্ছে না, তার কারণ এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনো প্রিপোজিশন নেয় না, আর যখনই আমরা ভার্বটাকে নাউনে পরিণত করছি তখন প্রিপোজিশন নিচ্ছে। পরেরটা দেখো, সি গেভ মি এ ভেরি সিম্পল অ্যান্সার। আমাদের এই অ্যান্সারটাকে কি করতে হবে, ভার্ব ফর্মে পরিণত করতে হবে। তাহলে এই গেভকে সরিয়ে দিতে হবে এবং এইখানে অ্যান্সারটা লিখতে হবে, আর লিখবো। আর তার সাথে সাথে আমাদের কি হবে, এই আনসারটাকে যে মডিফাই করেছে, যেমন সিম্পল, এই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কি হবে, সি আনসার্ড মি ভেরি সিম্পলি। পরেরটা দেখো, দিস নিউজ প্লিজড আস। এখানে দেখো এই প্লিজডটাকে আমাদের এটা ভার্বে রয়েছে এবং এটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। এর অ্যাডজেক্টিভ ফর্ম হয় প্লিজেন্ট। আমরা জানি অ্যাডজেক্টিভ দু জায়গায় বসতে পারে, একটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বসে বি ভার্বের পরে এবং আরেকটা বসে নাউনের আগে। তাহলে আমরা দুভাবেই করব, প্রথমে বি ভার্বের পরে বসাচ্ছি। তাহলে কি হবে, দিস নিউজ ওয়াস হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে। দিস নিউজ ওয়াস, এই বি ভার্বটা বসালাম, প্লিজেন্ট টু আস। আর আমরা যদি এই নিউজের আগে বসিয়ে করতে চাই তাহলে হবে দিস ওয়াজ এ প্লিজেন্ট নিউজ টু আস, অর্থাৎ এই নিউজ নাউনটার আগে বসানো হলো। এই দুভাবে আমরা করতে পারি। পরেরটা দেখো, হি অলওয়েজ অবেস হিজ এল্ডার্স। অ্যাডজেক্টিভ করতে হবে এই অবেস ভার্বটাকে। আমরা জানি যে অবিডিয়েন্ট হয় এর অ্যাডজেক্টিভ, তাহলে আমরা বি ভার্বের পরে এই অ্যাডজেক্টিভটাকে বসিয়ে দেবো। তাহলে কি হবে, হি ইজ অলওয়েজ অবিডিয়েন্ট টু হিজ এল্ডার্স, অর্থাৎ অ্যাডজেক্টিভকে আমরা বি ভার্বের পরে বসিয়ে আমরা এটা করতে পারি। পরেরটা হচ্ছে ইউ আর্গিউড ভেরি লজিক্যালি। এখানে দেখো এই আর্গিউড ভার্বটাকে নাউনে পরিবর্তিত করতে হবে। এর নাউন ফর্ম হয় আর্গুমেন্ট, আর যখনই আমরা এটাকে নাউন ফর্মে করব সঙ্গে সঙ্গে এর যে সাবজেক্টটা আছে মানে ইউ, এইটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর তারপরে অবশ্যই একটা বি ভার্ব আসবে। তাহলে কি হবে, এই আর্গিউডটাকে যখনই আর্গুমেন্ট করছি সঙ্গে সঙ্গে ইউটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল, আর তারপরে দেখো বি ভার্ব এসছে, যেহেতু এটা পাস্ট টেন্সে ওয়াস এলো। আর আমরা জানি বি ভার্বের পরে কোনো অ্যাডভার্ব বসে না, অ্যাডজেক্টিভ বসে, তার জন্য লজিক্যালিকে আমাদের পরিণত করতে হবে লজিক্যাল। তাহলে কি হলো, ইয়োর আর্গুমেন্ট ওয়াজ ভেরি লজিক্যাল। দেখো আমি রুলসটা লিখে দিয়েছি।
পরেরটা দেখো, হি কন্ট্রিবিউটেড ওয়েল। এখানে আমাদের এই কন্ট্রিবিউটেডকে নাউন ফর্মে করতে হবে, আর এই কন্ট্রিবিউটেডকে যদি আমরা নাউন ফর্মে করি সঙ্গে সঙ্গে এই হিটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে কি হবে, হিজ কন্ট্রিবিউশন, আর সঙ্গে সঙ্গে তারপরে একটা বি ভার্ব আসবে ওয়াস, আর বি ভার্বের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, আর এখানে অ্যাডভার্বে রয়েছে, তাহলে ওয়েলটা আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে যাবে গুড। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, হি হ্যাড আ গুড কন্ট্রিবিউশন, অর্থাৎ আমরা এই অ্যাডজেক্টিভকে নাউনের আগে বসিয়ে আমরা করতে পারি। এই কন্ট্রিবিউশন যে নাউন, তার আগে আমরা এই অ্যাডজেক্টিভটাকে বসিয়েও করতে পারি, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ বি ভার্বের পরে বসতে পারে আর নাউনের আগে বসতে পারে। পরেরটা হচ্ছে হিজ বিলিভ ইজ দ্যাট সি ইজ ইনোসেন্ট। এখানে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ হয়েই রয়েছে আর বিলিফ রয়েছে। এটাকে যখন আমরা এর উল্টো, অর্থাৎ এটাকে যখন আমরা ভার্বে পরিণত করব, সঙ্গে সঙ্গে এই হিজটা পজিটিভ অ্যাডজেক্টিভটা আমরা মানে প্রোনাউন হয়ে যাবে, অর্থাৎ হি হয়ে যাবে। তাহলে কি হবে, হি বিলিভস দ্যাট সি ইজ ইনোসেন্ট। কারণ আমরা জানি যখন আমরা উল্টোটা শিখেছি যে বিলিভস থেকে যখন আমরা এটাকে নাউন করি সঙ্গে সঙ্গে এই সাবজেক্টটা পসেসিভ হয়ে যায়। তাহলে যখন উল্টো দেবে তখন আমরা এইভাবে করব। দেখো রুলসটা আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। পরেরটা দেখো, মাই ফাদার উইল নট কনসেন্ট টু মাই ডিপারচার। তাহলে দেখো এখানে সম্মতি দেওয়া, কনসেন্ট, আর যখন আমরা নাউন ফর্মে করব এর নাউন ফর্ম কনসেন্টই হয়, তখন হয়ে যাবে কনসেন্ট, সম্মতি, আর দেওয়া একটা এক্সট্রা ভার্ব আনতে হবে। তাহলে কি হবে, মাই ফাদার উইল নট গিভ, অর্থাৎ এক্সট্রা একটা ভার্ব আনা হলো, হিজ কনসেন্ট টু মাই ডিপারচার। পরেরটা দেখো, দ্য টিম পুট আপ এ ব্রেভ ফাইট। এখানে এই ফাইট হচ্ছে এখানে নাউনে রয়েছে, আর ফাইটের অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রেভ, অর্থাৎ ফাইটকে মডিফাই করেছে ব্রেভ। এবারে আমরা যখন এই ফাইটকে ভার্বে রূপান্তর করে এই পুট আপের জায়গায় বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে এই ব্রেভ অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কি হবে, দ্য টিম ফট। এই ফাইটের আমরা জানি যে পুট আপ এটা পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য এটা ফট লেখা হলো, দ্য টিম ফট, আর এই ব্রেভ অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব হয়ে গেল। পরেরটা দেখো, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কলম্বাস আবিষ্কার করেছিল আমেরিকা। এই ডিসকভারকে আমাদের নাউনে পরিণত করতে হবে। দেখো এর বাংলাটা দেখো, আবিষ্কার করেছিল, তার মানে আবিষ্কার দিয়ে করতে হবে। এর নাউন ফর্ম হয় ডিসকভারি। তাহলে আবিষ্কার, আর করেছিল একটা এক্সট্রা ভার্ব আনতে হবে। তাহলে কি হবে, কলম্বাস মেড, অর্থাৎ করেছিল যার অর্থ ডিসকভারি, আবিষ্কার, অফ আমেরিকা। অর্থাৎ ভার্ব থেকে যখন আমরা নাউনে পরিণত করছি তারপরে অবশ্যই একটা প্রিপোজিশন বসবে, তার জন্য এখানে একটা প্রিপোজিশন বসলো। কলম্বাস আমেরিকার আবিষ্কার করেছিল। পরেরটা দেখো, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন। তাহলে দেখো আমাদের এই ডেস্ট্রয়ার, এই নাউনটাকে আমাদের ভার্বে পরিণত করতে হবে, এবং ডেস্ট্রয়ারের অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রেটেস্ট। আচ্ছা, এটাকে যদি আমরা এই ভার্ব ফর্মে পরিণত করি, ডেস্ট্রয়, ধ্বংস করা। কে ধ্বংস করে, কে কাকে ধ্বংস করে, অ্যাবর্শন ধ্বংস করে এই পিসকে। তাহলে কি হবে, অ্যাবর্শন ডেস্ট্রয়েস পিস, আর এই অ্যাডজেক্টিভটা সঙ্গে সঙ্গে অ্যাডভার্ব হয়ে যাবে। যেহেতু এটাকে এই নাউনটাকে আমরা ভার্বে পরিণত করছি, সঙ্গে সঙ্গে এর যে অ্যাডজেক্টিভটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে কি হবে, অ্যাবর্শন ডেস্ট্রয়েস পিস গ্রেটলি। দ্য টিম ওন দ্য ম্যাচ সাকসেসফুলি। আমাদের কি করতে হবে, এই অ্যাডভার্বটাকে ভার্বে পরিণত করতে হবে। এবার ভালো করে শোনো যে অ্যাডভার্বকে ভার্বে পরিণত করলে কি হয়। আমরা যদি এই সাকসেসফুলি ভার্ব ফর্ম হচ্ছে সাকসিড, এই ভার্বটাকে এটাকে যদি ভার্ব বানিয়ে আমরা এই ওন অর্থাৎ মেন ভার্বের জায়গায় সাকসিডটাকে লিখি, তাহলে আমাদের কি হবে, এই যে এই ওনটা আছে এটা জিরান্ড বা ইনফিনিটিভ হয়ে যাবে। দেখো দ্য টিম সাকসিডেড, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে লেখা হলো, এই ওনটা কিন্তু উঠিয়ে দিলে চলবে না, এই ওনটা জিরান্ড বা ইনফিনিটিভ ফর্মে লিখতে হবে। ইন উইনিং, দেখে নাও এটাকে জিরান্ড ফর্মে লেখা হয়েছে। জিরান্ড ফর্মে লিখলে কিন্তু তার আগে একটা প্রিপোজিশন দিতে হবে, উইনিং, ইন উইনিং দ্য ম্যাচ। নয় আমরা ইনফিনিটিভ ফর্মে লিখতে পারি, আর নয় জিরান্ড ফর্মে লিখতে পারি। এটা কখন হয়, যখন আমরা অ্যাডভার্বকে ভার্বে বা ভার্বকে অ্যাডভার্বে পরিণত করি। পরেরটা দেখো, এই 18 নম্বরের ঠিক উল্টো, দে সাকসিডেড
টু ক্লাইম্ব দ্য মাউন্টেন, এটা তখনই কার্যকর হয়, মনে রাখো, যখন এই ইনফিনিটিভ বা জিরান্ড থাকে, আর না থাকলে হবে না। দে সাকসিডেড টু ক্লাইম্ব দ্য মাউন্টেন, আমাদের কি করতে হবে, এই সাকসিডের যে ভার্বটা রয়েছে এটাকে অ্যাডভার্বে পরিণত করতে হবে। আর এই সাকসিডেড ভার্বটাকে যদি অ্যাডভার্বে করে দিই তাহলে কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তখন কি করব আমরা, এই ইনফিনিটিভের যে ভার্বটা রয়েছে টু ক্লাইম্ব, এই ক্লাইম্বটাকে এই মেন জায়গায় বসিয়ে দেবো। তাহলে কি হবে, দে ক্লাইম্বড, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে এটাকেও পাস্ট টেন্সে করতে হলো। দে ক্লাইম্ব দ্য মাউন্টেন, আর সাকসিডেডের যে অ্যাডভার্ব ফর্ম হয় সাকসেসফুলি বসিয়ে দিতে হবে। পরেরটা দেখো, দ্য সাইট অফ দ্য প্লেস ইজ চার্মিং টু দ্য ভিজিটার্স, এখানে দেখো চার্মিং এই বি ভার্বের পরে বসেছে, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে ভার্বে পরিণত করতে হবে। তাহলে আমাদের কি হবে, চার্মিংয়ের ভার্ব ফর্ম হয় চার্ম। তাহলে দ্য সাইট অফ দ্য প্লেস চার্মস, আচ্ছা মুগ্ধ করে, কাদের মুগ্ধ করে, ভিজিটারদের। তাহলে আমাদের কোনো প্রিপোজিশন বসাবার দরকার নেই। কি হবে, দ্য সাইট অফ দ্য প্লেস, এটা হচ্ছে সাবজেক্ট, মুগ্ধ করে চার্মস, কাদের মুগ্ধ করে, দ্য ভিজিটার। অর্থাৎ চার্মস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোনো প্রিপোজিশন আসে না। এবারে লাস্টেরটা একটু অন্যরকম, সেটা হচ্ছে হি লস্ট হিজ স্পিচ, সে তার কথা বলার ক্ষমতা হারিয়েছিল। তাহলে আমাদের এটাকে স্পিচটাকে ভার্ব ফর্মে করতে হবে। আমরা জানি যে স্পিচের ভার্ব ফর্ম হচ্ছে স্পিক্স। তাহলে সে আমাদের কি হবে, সে হারিয়েছিল, কি হারিয়েছিল, তার ক্ষমতা। তাহলে ইংলিশটা কি হবে, হি লস্ট, সে হারিয়েছিল, কি হারিয়েছিল, তার অ্যাবিলিটি, হিজ অ্যাবিলিটি, আচ্ছা কথা বলার। তাহলে কি হবে, টু স্পিক। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা কী ধরনের টপিকের ওপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে